হ্যালো এভরিওয়ান, আজকের যে তোমাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি সেখানে আমি বলতে চলেছি 3-4টে কথার মাধ্যম দিয়ে। সেটা হচ্ছে যে WBPSC ক্লার্কশিপ, আপার প্রাইমারি এবং গ্রাম পঞ্চায়েত স্টুডেন্টের মনে তো হচ্ছেই যে এইগুলো আমাদের কনফার্ম আসছে, বিকজ যেটুকু আমরা পজিটিভনেস দেখতে পাচ্ছি নতুন সরকারের কাছ থেকে, সেখান থেকে আমরা কনফার্ম যে এই জিনিসগুলো আমরা দেখতে চলেছি খুব তাড়াতাড়ি। কিন্তু সেটা কবে দেখতে চলেছি এবং কবে আসছে বা সর্বপ্রথম কোথায় কি আসছে, স্টুডেন্টের মনে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়ে গেছে, হয়তো এটা আগে আসছে, ওটা আগে আসছে, তারপরে এটা আসছে। বাট আমি তোমাদেরকে বলতে চলেছি যে কোথাও না কোথাও তোমরা ভুল করছো, কোথাও না কোথাও একটা জিনিসকে তোমরা সাইড করে বসে আছো, এবং সেই টাইপের স্টুডেন্টসরা যারা শুধুমাত্র এই পরীক্ষার জন্যই প্রিপারেশন নেয়, তারা কিন্তু কোথাও ডিমোটিভেটেড হয়ে বসে আছে যে তাদের পরীক্ষার কোনো নোটিফিকেশন এখন আসবে না। কিন্তু আমি তোমাদেরকে আজকে দাঁড়িয়ে অ্যাসিওর করছি যে তোমরাই সব থেকে আগে নোটিফিকেশন পেতে চলেছো। কারা তারা, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি গৌতম স্যার, টেক্সটবুক WBPSC টেক্সটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত, যারা আপার প্রাইমারি দিচ্ছ, যারা পঞ্চায়েত দিচ্ছ এবং যারা WBPSCর জন্য পড়াশোনা করছো। তো দেখো, প্রথমে আমি যে কথাটা বলতে চলেছি সেটা একটু কারণ দেখিয়ে তোমাদেরকে বলতে হবে। প্রথম যে দেখো এই নোটিশটা, ঠিক আছে, মিটিং অফ অনারেবল চিফ মিনিস্টার ইন মিলন মেলা 5/6/2026, অর্থাৎ জুন মাসের 5 তারিখে একটা মিটিং, যেখানে যতগুলো কমিশন আছে যারা ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা নেয় সমস্ত কমিশনকে দেখা হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হতে চলেছে এই 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 সেকশনসগুলোর। তো যার মধ্যে আমার কি কি আছে, WBPSC, WBSSC। এই WBSSCর মধ্যেই তোমার হচ্ছে কি বেরোয় না, আপার প্রাইমারি, তারপরে হচ্ছে তোমার ফিনান্স, তারপরে হচ্ছে তোমার স্কুল স্কুল ডিপার্টমেন্ট, এটা তো বললাম। তারপর হচ্ছে WBCSC, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার MSc WB, ওকে। তারপরে হচ্ছে WBPRB, এটা প্রথম আমরা দেখতে পাচ্ছি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। এইটা প্রথম দেখতে পাচ্ছি, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। তো যাই হোক, এটা আসার ফলে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে না, এখান থেকে আমি জিনিসটাকে দেখো তোমাদের সামনে একদম স্বচ্ছ করে দিচ্ছি। ইভেন অনারেবল চিফ মিনিস্টার মিটিং ভেন্যু হচ্ছে কোথায় না, মিলন মেলা, 5/6/2026। 10টা মেজর কমিশন অথবা বোর্ডকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। 10টা মেজর কমিশন অথবা বোর্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে এই দিয়ে 3টের কথা বললাম, সেই 3টে অবশ্যই আছে। এরপর যে জিনিসটা দেখতে চলেছে সেটা দেখো, নোটিফিকেশন কামিং সুন, কি কি আসতে চলেছে। সেটা হচ্ছে সব থেকে আগে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে WB গ্রাম পঞ্চায়েত, WBPSC ক্লার্কশিপ এবং আপার প্রাইমারি। এই 3টে সব থেকে আগে আসতে চলেছে। তার কারণ হচ্ছে এটা যে এদের কোনো কেস নেই, এদের কোনো আগে থেকে কেস হয়ে নেই, এবং এদের আরেকটা পজিটিভ গুণ আছে যে এদের হয় নোটিফিকেশন হয়েছে, না হলে গেজেট প্রকাশ হয়েছে। তাহলে নোটিফিকেশন এবং গেজেট যাদের প্রকাশ হয়ে আছে তাদেরকেই তো আগে বের করবে। আর যেখানে কেস চলছে, ধরো SLST, এত বড় কেসে জড়িত জিনিসটা যাই করতে যাবে কোথাও না কোথাও কোথাও একটা প্রবলেম সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে এই 3টে কিন্তু পুরোপুরি ফ্রেশ, এবং এই 3টের ক্ষেত্রে কি কি বেরিয়েছে আমরা দেখবো। দেখো, এই দেখো গ্রাম পঞ্চায়েত, এটা এখনো পর্যন্ত কিচ্ছু বেরোয়নি, ইন্টারনাল ডিসকাশনস, যেখানে গ্রাম পঞ্চায়েত মিনিস্টার বলেছেন যে খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি লোক নেওয়া হবে। কিন্তু আপার প্রাইমারির গেজেট প্রকাশ হয়ে গেছে, ঠিক আছে, ক্লার্কশিপের শর্ট নোটিশ প্রকাশ হয়ে গেছে। এই দুটোর কিন্তু চান্স বেশি, কিন্তু এইটারও চান্স কম নয়, বিকজ এটা আগে থেকে বলা হচ্ছে যে এটাই আসতে পারে। কিন্তু এরপরেও আমি যেটা দেখতে চলেছি এটা কি বলতো, সেটা হচ্ছে যে ভালো করে বোঝো, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে গেজেট এখনো প্রকাশ হয়নি, নোটিফিকেশন এখনো প্রকাশ হয়নি, কিন্তু এইটা বেরোনোর সম্ভাবনা সব থেকে বেশি। তার কারণ হচ্ছে প্রচুর দিন এখানে লোক নিয়োগ হয়নি, এবং এখানে লোক নিয়োগ না হওয়ার ফলে যিনি মিনিস্টার তিনিই বলছেন যে খুব তাড়াতাড়ি এখানে লোক নিয়োগ করতে হবে, বা এখানে তোমার স্টাফ নিয়োগ করতে হবে। এবং এটা এত বড় একটা কমিশন যে 4 থেকে 5টা তুমি এখানে পদ পাবে, 4 থেকে 5টা পদের জন্য তুমি এখানে লড়তে পারবে, যেটা অন্য কোথাও পাবে না। 2 নম্বর হচ্ছে ক্লার্কশিপ, যেটা মাধ্যমিক পাস যোগ্যতা স্টুডেন্টরা বসে, তার কিন্তু শর্ট নোটিফিকেশন এসে গেছে। দেখো, শর্ট নোটিফিকেশন মিসলেনিয়াসের এসেছিল, মিসলেনিয়াস কিন্তু বেরিয়ে যেতে পারলো বিকজ শর্ট নোটিফিকেশনটা ছিল বলে, না হলে মিসলেনিয়াস কোনো মতে ভোটের মাঝে বেরোয় না। কিন্তু মিসলেনিয়াস বেরিয়েছে একটাই কারণে, যেহেতু শর্ট নোটিফিকেশনটা হয়ে গেছে। এর থেকেও দামি হচ্ছে কি বলতো, আপার প্রাইমারি, সেটা হচ্ছে গেজেট প্রকাশ হয়ে গেছে।
এইটা ভালো করে বোঝো, যার হচ্ছে সব থেকে বেশি হাই চান্সেস। গেজেটে আসার পরে খুব তাড়াতাড়ি বেরোয়, কিন্তু আমাদের দুর্ভাগ্য ছিল গত বছর আমরা এটাকে দেখেছিলাম বোধহয় আগস্ট মাসে, তারপর থেকে এটাকে আমরা বেরোবে বেরোবে করেও আমরা বুঝতে পারিনি। কিন্তু এখন নতুন সরকার বলছে যে এসএলএসটি, তারপর তোমার হচ্ছে আপার প্রাইমারি বছরে মিনিমাম একবার হবে, দুবারও হতে পারে, কিন্তু মিনিমাম তো একবার হবে। তাহলে মিনিমাম যদি একবার বের করতে চায় তাহলে এসএলএসটি কিন্তু এখনই বের করতে পারবে না। তার কারণ হচ্ছে এসএলএসটির অলরেডি রেজাল্ট পেন্ডিং আছে, কিন্তু এটার কোনো কিচ্ছু পেন্ডিং নেই আপার প্রাইমারিতে কোনো কেসও চলছে না। তাহলে আপার প্রাইমারি স্টুডেন্টরা জাগো, এরপরও যদি তোমরা না জাগো তাহলে কোথায় মুশকিলটা হবে দেখো। যেদিন নোটিফিকেশন আসবে তারপরে আর 6 মাস ওয়েট করতে পারবে না, কোনো টেন্টেটিভ ডেট আর থাকবে না এখন থেকে যে 6 মাস পরে পরীক্ষা হতে পারে, টেন্টেটিভ ডেট আসতে পারে। একদম প্রথমেই পাক্কা ফাইনাল ডেট করে দেওয়া হবে, এই দিন পরীক্ষা নেওয়া হবে এবং তোমাকে সেই দিনের মধ্যে প্রিপারেশন নিতে হবে। এবার তোমার হাতে আছে 6খানা সাবজেক্ট, তুমি প্রিপারেশন নিতে পারবে? আমাকে বলো তো। তো আমি জানি অনেক স্টুডেন্ট এখানে প্রিপারেশন নিয়ে বসে আছো, অনেক স্টুডেন্ট প্রিপারেশন নেওয়ার পর অনেক পড়া বন্ধ করে দিয়েছো, আমি এটা খুব ভালোভাবে জানি। অনেক স্টুডেন্ট প্রিপারেশন নিয়েছো, প্রিপারেশন নেওয়ার পর বন্ধ করে দিয়েছো পড়াশোনা, এবং তারপরেও কোথাও গিয়ে তোমরা মোটিভেশন খোঁজো যে যদি একটা আপার প্রাইমারি বেরোয়। তো যদির কথা নেই আর, এরপর কনফার্ম হবে তোমাদের সামনে আপার প্রাইমারি সত্যি সত্যিই আসছে। আর যদির কথা নেই, এরপর কনফার্মেশন নিয়ে এসো, হ্যাঁ নিজের মধ্যে বিশ্বাসটা। কিন্তু এটা তোমাদেরকে নিশ্চিত করতে হবে যে নোটিফিকেশনের পরে পড়াশোনা শুরু করলে তোমরা কিছু করতে পারবে না, এটা কিন্তু তোমাদেরকে আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি। কারণ নোটিফিকেশনের পরে তুমি 2 মাস পাবে কিনা সন্দেহ আছে, ম্যাক্সিমাম 2 মাস, এটুকু তোমাকে আমি বলে দিলাম। এবার দেখো যে জিনিস তোমাদের সামনে শো করবো সেটা হচ্ছে যে এরপর নতুন যে বোর্ড ওয়ার্কগুলো তৈরি হচ্ছে সেটা কি, 60% রিটেন, এইটা কিন্তু ওয়েটেজ তোমার আসছে আপার প্রাইমারিতে। অর্থাৎ তুমি রিটেনে যত বেশি মার্কস তুলতে পারবে তত তোমার সুবিধা, ঠিক আছে। এবং ম্যান্ডেটারি বেঙ্গলি, এটা সবার ক্ষেত্রে হচ্ছে। ওএমআর কার্বন কপি সবার ক্ষেত্রে আসবে। আর ডোমিসাইল লিমিট মানে দেখো, যদি বাংলায় প্রশ্ন হয় তাহলেই কিন্তু অন্যান্য যারা ভাষাভাষী আছে তারা কিন্তু এমনিও ফর্ম ফিল আপ করে কিছু করতে পারবে না, যেহেতু বাংলাটাকে সাবজেক্ট হিসেবে ঢুকিয়ে দিচ্ছে। তুমি ঝাড়খণ্ডে পরীক্ষা দিতে গেলে সেখানে যদি ঝাড়খণ্ডী ভাষা ঢুকিয়ে দেয় তুমি পারবে? তামিলনাড়ুতে পরীক্ষা দিতে গিয়ে যদি তামিল ভাষা ঢুকিয়ে দেয় তুমি পারবে? বুঝতে পারলে? তাহলে যারা বাসিন্দা তাদের উপর কিন্তু জোর দেওয়া হচ্ছে। এবং আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাই পসিবিলিটি টু কাম ফার্স্ট, সেটা হচ্ছে আপার প্রাইমারি। এটুকু তুমি নিশ্চিন্ত থাকো, এই যে তিনটের মধ্যে আপার প্রাইমারি কিন্তু প্রথম আসছে। এবং আপার প্রাইমারি সিলেবাস কিন্তু চলেছে দেখো, মোটামুটি সিলেবাস এটুকু ক্লিয়ার, সাবজেক্ট তো থাকবেই। 60% রিটেন এক্সামিনেশনস, 10% ইন্টারভিউ, আর 30% হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশনস। তাহলে সব থেকে বেশি জায়গাটা জুড়ে কে আছে না রিটেন এক্সামিনেশনস। এরপর তোমরা যদি পড়াশোনা না করো তাহলে এই 60% জায়গাটা বের করবে কি করে? এইটা তো যা হবার হয়ে গেছে তোমাদের, এটাকে নিয়ে বিলাপ করেও কোনো লাভ নেই। যদি এটা তোমার খারাপ থাকে তাহলে এখানে তোমাকে স্ট্রং করার চেষ্টা করতে হবে, এখানে তোমার স্ট্রং করার চেষ্টা করতে হবে। কিন্তু এখানে স্ট্রং করলে কতটা করবে, 1-2 নাম্বার বাড়াবে, কিন্তু আসল জায়গা হচ্ছে এটা। ধরো 60 নাম্বারের রিটেন, 30 নাম্বারের তোমার, ধরো আমি যদি 100 নাম্বারের পরীক্ষা হয় একাডেমিক, 10 নাম্বারের ইন্টারভিউ, এটা তোমার যা হবার হয়ে গেছে। ধরো তুমি এখানে 20 পাচ্ছ, তাহলে বাড়াবে কোথায়? এখানে। এখানে কত তোমাকে ধরো 5 দিলে অন্যজনকে, তোমাকে ধরো 7 দিলে, তুমি 2 নাম্বার বাড়াতে পারবে। আসল খেলা কোথায় খেলতে হবে? এখানে। অর্থাৎ 60%-এ 60%ই তুলতে হবে। 60 নাম্বারে যদি প্রশ্ন থাকে 60 নাম্বারই পেতে হবে, এইভাবে তুমি নিজেকে লড়ো। এবার দেখো আপার প্রাইমারির জন্য তুমি প্রিপারেশন কি করে নেবে। আমাদের এই যে দ্রোণাচার্য ব্যাচ আছে, একলব্য ব্যাচ আছে, এই ব্যাচটা আমরা আগে করিয়ে দিলেও আমি তোমাকে আজকের দিনও দাঁড়িয়ে বলছি, এই ব্যাচটা রেকর্ডিং পেলো, এই ব্যাচটা থেকেই সব থেকে বেশি স্টুডেন্ট বেরোবে, আমি তোমাদেরকে লিখে দিলাম। অর্থাৎ এই ব্যাচটা যেভাবে করানো আছে ধরে ধরে, এবং এত বেশি পেডাগজির প্রশ্ন, গ্রামারের প্রশ্ন, কম্প্রিহেনশন এত বেশি করানো আছে তুমি চিন্তাও করতে পারবে না। আর এটা হচ্ছে সাজেস্টিভ একটা ব্যাচ এটা, ঠিক আছে। একটা লাইভ ব্যাচে জয়েন করতে গেলে তোমরা কি করবে শুধু, এবং তার সঙ্গে দেখো তোমাদেরকে যারা আমার অ্যাকাউন্ট থেকে কিনবে ইংলিশ ফাউন্ডেশন ফ্রি দেওয়া হবে। ইংলিশ ফাউন্ডেশন যেখানে 1 বছরের একটা কোর্স পুরোপুরি একদম গুছিয়ে করানো, সেটা তোমরা ফ্রি পাবে। নেওয়ার জন্য কি করতে হবে, তোমরা এই নাম্বারে মেসেজ করবে 7908100347, এই নাম্বারে মেসেজ করবে, তোমরা সব পাবে, ঠিক আছে। 7908100347। আর একটা জিনিস বলে দিই,
সেটা হচ্ছে যে তোমরা এখন এই অফারটা কতটা কম দামে পাবে দেখো। এটার অ্যাকচুয়াল দাম 1799 টাকা, তুমি এটা পাচ্ছ কত টাকায়? 999 টাকা। কিন্তু আজকেই লাস্ট সুযোগ, আর হাতছাড়া করো না। 31 তারিখ পর্যন্ত, যদি তুমি আজকে 30 তারিখ আর আগামীকাল পর্যন্ত পাবে, তাহলে 999 টাকা তোমার কাছে বিশাল সুযোগ। কোড অ্যাপ্লাই করবে GOUTAM। তোমার যদি মনে হয় মেসেজ করবে নাম্বারে, আমার নাম্বারে মেসেজ করলে তুমি ডিরেক্ট লিঙ্ক পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। সেই নাম্বারটা কত? 7908100347। এই নাম্বারে মেসেজ করবে। তাহলে পড়াশোনা আজ থেকে শুরু হবে দ্রোণাচার্য একলব্য ব্যাচের মাধ্যম দিয়ে। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।